আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং কি আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আসলে অলসতার কারণে ভিডিও শেয়ার করা হয় না। ভিডিও থাকে কিন্তু এডিটিং ভয়েস দেওয়ার ঝামেলার জন্য ভিডিও শেয়ার করা হয় না। এ আর কি অবস্থা। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখা শেষ করবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো সন্ধ্যার পর বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম শপিং মলে। তো শপিং মলে এসে ফার্স্ট আমার এই গ্লাসটা দেখে খুবই পছন্দ হয়। তো ওনাদেরকে বললাম গ্লাসটা আমাকে প্যাকিং করে দিতে, গ্লাসটা আমি নিব। এরপরে হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশের জারটা দেখেও ভীষণ পছন্দ হয়। তো হ্যান্ড ওয়াশের জারটা এখন আর নেওয়া হলো না, তবে ইচ্ছা আছে নেক্সটে নেওয়ার। তারপরে এই জুসের জারটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ইউনিক একটা জুসের জার। তো ওই জুসের জারটা নিয়েছি, দুইটা থাকলে হয়তো দুইটাই নিতাম, তবে ওনাদের কাছে একটা ছিল তো একটি নেওয়া হয়েছে। আজ মূলত বাহিরে আসার কারণ হচ্ছে বাচ্চারা আইসক্রিম খাবে। স্যাভয়ে যে ভাইরাল ডিসকন আইসক্রিমটা ওটা খাওয়ার জন্য বাচ্চারা বায়না ধরেছে। তো ওদেরকে নিয়ে আসছি। তো আইসক্রিম রেখে এখন একটু ভিতরে আসলাম শপিংয়ের। মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ শপিংয়ে আসবে আর কিছু নেবে না তা তো হয় না। তো এসেছি শুধু আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম খেতে এসে তো অনেক কিছু পছন্দ হয়ে যায়, তো সেগুলোও নেওয়া হয়েছে। তো এই আর কি মেয়ে মানুষের বাজে অভ্যাস, যদি আসি একটা কিছুর জন্য আর সাথে আরও 3-4টা জিনিস পছন্দ হয়ে যায় সেগুলোও নিতে হয়। আর যদি না নিতে পারি তাহলে তো আর ভালোই লাগে না, এই আর কি অবস্থা। যারা বেবি দুইটা চকলেট নিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আমাকে বলতেছে আম্মু আমি কি চকলেটগুলো নেব। ও আমাকে কয়েকবার কথাটা বলছে, তারপরে আমি যখন বললাম আম্মু হ্যাঁ চকলেটগুলো নাও, তখনই ও ভীষণ খুশি হয়ে গেছে। আর তখনই ওর মুখে হাসি চলে আসছে যখনই বলছি হ্যাঁ চকলেটগুলো নাও, তবে আমার অনুমতি ছাড়া কিছুই নেবে না, এই আর কি অবস্থা। তো এখানে আসলে আপনারা একটা ছাদের নিচে একদম সব কিছু পেয়ে যাবেন। তো আমার কাছে এই শপিং মলটা খুবই ভালো লাগে। আমার বাসায়ও এরকম 6টা কাপ ফ্রিজ আছে। যখন এগুলো প্রথম বের হয়েছে তখনই কিনেছি, তবে চাইছিলাম আরও 6টা কিনতে, তবে কাপ আছে ফ্রিজ নাই, এজন্য আর নেওয়া হলো না। তো এদিকে আসলে সত্যি মাথাটা নষ্ট হয়ে যায় এত অ্যাভেলেবেল জিনিস দেখে। তো গ্লাসগুলো নিয়ে আমি এখনও দাঁড়ায় আছি। তো ওনারা গিয়ে গ্লাসের বক্সটা খুঁজে পাচ্ছে না, এই জন্যে গিয়ে মূলত কিছুক্ষণ ওয়েট করা। এখানে ছোট ছোট স্পুনগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো আমি কয়েকটা আইটেম স্পুন দেখেছি, তবে সবগুলোর এত বেশি প্রাইস, তো এখন আর নেওয়া হয় নাই, তবে ইচ্ছা আছে নেক্সটে নেওয়ার। তো এই যে দেখেন একটা স্পুন, এটা গিয়ে 50 টাকা করে মেবি, আর অন্যগুলা ছিল 90 টাকা করে। এই তো এই স্পুনগুলো ছিল 90 টাকা করে। তো এখান থেকে আমি কয়েকটা আইটেম স্পুন দেখেছি, তবে নেক্সট ডে নেওয়ার ইচ্ছে আছে, এ আর কি। তবে হাজীগঞ্জের মধ্যে যারা আছেন তারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। এখানে আসলে আপনি হাতের কাছে একদম সব কিছু পেয়ে যাবেন যারা হাজীগঞ্জের মধ্যে আছেন আর কি। তো এখানে আমি যারা বেবির জন্য কিছু হেয়ার ব্রাশ দেখছি, তবে আমার হেয়ার ব্রাশগুলো ভালো লাগে নাই। আমি যে ধরনের চাচ্ছিলাম সেগুলো পাইলাম না, তো আর নেওয়া হলো না। তবে পরবর্তীতে দেখি আবার যদি ভালো কিছু আসে তাহলে নেব আর কি। তো এখানে কাঠের চিরুনি দেখতেছে সানিয়া, তো কাঠের চিরুনি পাচ্ছিল না, তো আর নেওয়া হলো না, এই আর কি। এই চিরুনিটা দেখতে কাঠের চিরুনির মতো, তবে কাঠের না, এটা ছিল প্লাস্টিকের। তো প্রথমে আমরা কাঠের চিরুনি ভেবে এটা বের করলাম, পরবর্তীতে দেখলাম যে এটা কাঠের চিরুনি না, এটা হচ্ছে একটা প্লাস্টিকের চিরুনি। এই যে এই কর্নারটা বাচ্চাদের টিস্যু, তারপরে ডলের টিস্যু, তারপরে কি প্যাম্পাস হতে একদম সব কিছু আছে। আর আমি যে বললাম আমার গ্লাস সেটের বক্সটা খুঁজে পাচ্ছে না, উনি এখনও সেই গ্লাসের বক্সটা খুঁজে বেড়াচ্ছে।
যেখানে যাই সেখানে জারা বেবির একই অবস্থা। দেখেন সুপার মলে আসছি, তারপরও জারা বেবি দেখেন চাল ডাল সব একাকার করে রাখছে। যদি কোনো মুদি দোকানে যাই তাও একই অবস্থা। অবশেষে আমার গ্লাস সেটের বক্সটা উনি খুঁজে পেল, তো আমাকে এখন বক্স করে দিচ্ছে। এখন আমরা শপিং মল থেকে বেরিয়ে যাব। বেশ কিছুক্ষণ হলো যে আসলাম, এখনও ঘোরাঘুরি করতেছি। তো এখন সবাই বাচ্চারা আইসক্রিম নিয়ে নিচ্ছে, তা এখন আমরা আইসক্রিম নিয়ে এখান থেকে চলে যাব। তো এখন আমরা চলে আসলাম নেক্সটে আরেকটা শপিং মলে এসে আমি কিছু ব্যাগ দেখছি, আর এই ব্যাগটা মোটামুটি আমার পছন্দ হলো। তো এখানের ব্যাগগুলোর এত বেশি প্রাইস লাগিয়ে রাখছে কি বলবো আর, তবে ব্যাগগুলো কোয়ালিটিফুল। তো আমি চাচ্ছিলাম মোটামুটি সাইজের মধ্যে একটা ব্যাগ নেওয়ার জন্য, তো আমি ওই সাইজের ব্যাগটা পাচ্ছি না, হয়তো বড় পেয়ে যায় নয়তো একদম ছোট। তো আমি চাচ্ছি মিডিয়াম সাইজের একটা ব্যাগ নেওয়ার জন্য, তো পছন্দ করে রেখেছি, যদি ভালো লাগে ভেবেচিন্তে নেক্সট ডে এসে আবার নিব। তো এখন আমরা সবাই গাড়িতে উঠে গিয়েছি, গাড়িতে করে একদম বাসার সামনে চলে যাব।